আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে থাইল্যান্ডের ফুল একটা ডে ট্রিপটা কিভাবে কমপ্লিট করবেন, কিভাবে যাবেন, একটা দিনে আপনি কোথায় কোথায় ঘুরতে পারবেন, ঠিক সেই বিষয়গুলো নিয়ে আজকের ভিডিওটা। তো এই মুহূর্তে আছি হচ্ছে এখন গ্র্যান্ড প্লেস, যেটা কিনা একদম থাইল্যান্ডের মূল একদম মেন শহরে অবস্থিত। চলেন আপনাদেরকে ঘুরে দেখাই। ভেতরে ঢুকেছি, এখন টিকিট কালেক্ট করতে হবে। ভাই এইখানে আসলে বুঝবেন যে আসলে থাই স্থাপত্য কত নিখুঁতভাবে এগুলো তৈরি করা আছে এইখানে। এখন চলেন সামনের দিকে যাওয়া যাক গ্র্যান্ড প্লেসের। অ্যামাজিং কারুকার্যগুলো দেখেন শুধু, ও মাই গড, অনেক জোস অনেক। এখন আপনাদেরকে এটার একটা হিস্টোরি শোনাই। এই গ্র্যান্ড প্লেসটা নির্মাণ করে রাজা রামা 1782 সালে এই জায়গাটাতে নির্মাণ করে, এবং তৎকালীন সময়ে এই জায়গাটা কিন্তু তাদের সরকারি সমস্ত কার্যক্রম এখানে কিন্তু তারা পরিচালনা করত। এখানে তারা থাকতো এবং পরিচালনা করতো, মানে পুরা অনেক বড় একটা জায়গা। তো এইটা তো আছেই, তার সঙ্গে এখন বর্তমানে এই জায়গাটা হচ্ছে যেমন সরকারি বিভিন্ন কাজ টাজ এইগুলোর জন্য মূলত এই জায়গাটা হচ্ছে করা হয়। বিভিন্ন কার্যক্রম আছে, অনেক কিছু আছে যেটার জন্য মূলত এই জায়গাটাতে আপনার এখন বিশেষ করে এখন কেউ থাকে না সরকারি লোকজন, বাট সরকারি কার্যক্রম বিভিন্ন যেমন প্যারট বলেন, যা কিছু বলেন, এই জায়গাটাতে কিন্তু অনুষ্ঠিত হয়। এখন মূলত থাইল্যান্ডের ফেরিতে উঠতেছি, এটা কিন্তু পাবলিক বোট আর কি, এটা দেখায় আপনাদেরকে। তো এইটাতে চড়ে এখন এই ব্যাংককের সব থেকে সুন্দর যে নদীটা, এটা কিন্তু ভারত সব জায়গায় আপনারা দেখছেন। তো এইটাতে এই বোটটাতে চড়ে আমরা এখন যাবো হচ্ছে আইফুল সিয়ামে। চলেন যাওয়া যাক। অলরেডি ফেরিটা ছেড়ে দিয়েছে, তো অনেকেই উপরে বসে আছে। তো আমরা উপরেই বসেছি। ও সিটি দাদা লাগতেছে, আপনাদেরকে দেখাই, পুরো সেই জোস দেখা যাচ্ছে। থাইল্যান্ডের ফেরির উপরে এখন, আর আছি হচ্ছে ওয়াট অরুণের পাশে। এটা হচ্ছে ওয়াট অরুণ এটা, আর হচ্ছে এই হচ্ছে ফেরির অবস্থা। তো বেশ মজা লাগছে, যদিও রোদ, কিন্তু তারপরেও খুব ভালো লাগছে। এটা বিকাল টাইমে উঠতে পারলে অনেক জোস লাগছে, অনেক জোস। ท่าเรือต่อไปราชวงศ์ N5 ผู้โดยสารสามารถไปสำเพ็งเยาวราชได้ที่ท่าเรือนี้ Next Pier ราชวงศ์ ভাই জাস্ট ভিউটা দেখেন ভাই, ও মাই গড, ও মাশাআল্লাহ, ভিউটা কি ভাই সেই। আপনারা যদি একটু বিকাল টাইমে আসেন সব থেকে ভালো হবে। পুরা এখানে একটা মানে রাইড করা যায়, পুরা হচ্ছে আপনার এই যে নদীটা আছে, পুরা নদীটায় একটা রাইড দেয় এরা সন্ধ্যার পরে বেশি। তো যাই হোক, আপনার সেটাও করতে পারেন। তবে এখানে ঘুরে যে শান্তিটা পাবেন আমি আপনাকে বলেও মূলত আসা, সেটা হচ্ছে আইকন সিয়াম। আইকন সিয়ামটা হচ্ছে সামনে। এশিয়ার ভেতরে সব থেকে যে সুন্দর একটা শপিং মল, সেটা হচ্ছে আইকন সিয়াম। আর মূলত আজকে এখানে যাচ্ছি, আপনাদেরকে দেখাবো। চলেন যাও দেখেন। যে আমরা দেখতে দেখতে আইকন সিয়ামে চলে আসছি, এশিয়ার সব থেকে সুন্দর যে শপিং মলটা। চলেন আপনাদেরকে ভেতরে নিয়ে দেখাবো ইনশাল্লাহ।
এসেছি এশিয়ার সেই বিখ্যাত শপিং মল, যেটা পুরা এশিয়ার ভিতরে একটা আইকন। এটা হচ্ছে ব্যাংককের আইকন সিয়াম। তো এখানে আসতে হলে আপনি অনেকগুলো উপায় আসতে হবে, তবে এখানে আসতে হলে মাস্ট বি আপনাকে ফেরিতে করে আসতে হবে। কেন ফেরিতে করে আসবেন? ফেরিতে করে আসলে অনেক কম হবে, কারণ হচ্ছে আপনারা যদি একটু ম্যাপটা একটু ঘাটাঘাটি করেন তাহলে দেখবেন যে সর্বত্র এখানে এমআরটি বলেন, বিটিএস বলেন, ফেরি বলেন, সব কিছুই এখানে পাবেন। আবার কিছু বোটও পাবেন ছোটোখাটো। তো এখানে আসতে বেশি খরচ হবে না আপনার। আপনি সেন্ট্রাল যে ব্যাংককটা আছে এখানে আসলে আপনি জাস্ট ম্যাপে সার্চ দিয়ে এই আইকন সিয়ামে চলে আসতে পারবেন। তবে এখানকার সবথেকে উপযুক্ত টাইম হচ্ছে বিকালবেলা। কেন এটা বিকালবেলা? এই যে দেখতে পাচ্ছেন এখানে ওয়াটার শো হয়, যেটা আমি আজকে আপনাদেরকে রাত্রে ইনশাল্লাহ দেখাবো। আর এই মলটা দেখাবো এখন ভেতরে নিয়ে। আর সব থেকে বড়ো কথা, ব্যাংককে আসলে অবশ্যই এই জায়গাগুলো ডোন্ট মিস, কারণ এই ফিলটা আপনি পাবেন না, কোথাও পাবেন না। এই জায়গাটা আসবেন বিকালের পরে আসবেন, বেশ সময়টা আপনার যতক্ষণ ইচ্ছা থাকবেন। তো ঠিক আছে, চলেন ভেতরে যাওয়া যাক। আইকন সিয়ামের ভেতরের দিকে যাচ্ছি, চলেন দেখা যাক কি অবস্থা। এই যে বাইরের দিকের পরিবেশটা অনেক সুন্দর। ও ব্যাংককে কিন্তু অনেক গরম, কিন্তু তারপরেও দেখবেন, ও মাই গড, ও সেই, আরে এটা কিন্তু মেবি একটা 3D ওয়াটার শো, মেবি আবার হয়তো বা রিয়েল না, হয়তো বা 3D। ইয়েস, মেবি একটা 3D ওয়াটার শো। হ্যাঁ জোস। এই দেখেন এই যে লবিটা, নিচে হচ্ছে ফুড কোর্ট, আর হচ্ছে উপরে হচ্ছে শপিং মলগুলা। চলেন চলুন আপনাদেরকে পুরাটা একটু ঘুরে নিয়ে আসি। অবশ্যই সময় হাতে করে নিয়ে আসবেন, আপনার অল্প সময়ে কিনতে হবে না, যদি আপনারা একদম খুব সুন্দরভাবে ঘুরতে চান। এই দেখেন পুরা ট্রেডিশনাল বিষয় আশাই এগুলো বিক্রি হচ্ছে এখানে। তবে ভাই এগুলো কিন্তু ভেরি মাচ এক্সপেন্সিভ, ভেরি মাচ। আপনি এই একটা রিংয়ের দাম 200 বাক্স, মাই গডনেস। শপিংগুলো যে কত সুন্দর, না দেখলে আপনারা বুঝতে পারবেন না, এত জোস জোস, ভেরি নাইস। এখন যাচ্ছি হচ্ছে দ্বিতীয় তলায়। চলেন এবার দ্বিতীয় তলায় কি কি আছে আইকন সিয়ামের সেগুলো দেখায় আপনাদের। ভাই দেখেন, প্রাডা থেকে শুরু করে এমন কোনো মানে পৃথিবীর ভিতর সব থেকে নামি দামি ব্র্যান্ড, এমন কোনো ব্র্যান্ড নাই যেটা আপনারা আইকন সিয়ামে পাবেন না, যেটা কিনা মোস্ট এক্সপেন্সিভ। জায়গাটা না আমি আসলে আপনাদেরকে বলে বোঝাইতে পারছি না। আপনারা যখন আসবেন তখন আপনারা দেখতে পারবেন যে আসলেই তো জায়গাটা এত জোস। ও কোনো সামনে একটু আগে যাই, আপনাদেরকে দেখাই। সবাই এসে ছবি টবি তুলতেছে। তারপরে দেখেন, ও মাই গড, জোস, পুরাই জোস। চলেন সামনে আরো চমক অপেক্ষা করছে। এইগুলা মানে নামি দামি যত ব্র্যান্ডের সব আছে আপনারা এখানে পেয়ে যাবেন। এখানে এসে আপনারা অনেক টাইম স্পেন্ড করতে পারবেন। সারাটা দিন ব্যাংককে অনেক রোদ থাকে, এসে আপনারা করতে পারবেন, অনেক জোস অনেক। জনসিয়ামের দিতে হতে হলে আরেকটা ইন্টারেস্টিং জিনিস দেখায়। এই দেখেন ঘুমন্ত কুকুর। ও রে, দেখেন পুরা মনে হচ্ছে 3D করা। এই দেখেন মাথাটা তো নাড়াইতেছে, দেখছেন মাথা নাড়াচ্ছে, কান নাড়াচ্ছে। এই দেখেন নাকের পোষণ নাড়াচ্ছে। এই ও রে, এটা সাইজটা আপনাদেরকে দেখেন, দেখেন পুরা
এটা জোস। ওই দেখেন ওইটা কিন্তু মাঝে মাঝে কান টান নাড়াচ্ছে। হ্যাঁ, এটা সুন্দর দেখা যাচ্ছে কিন্তু। একদম মনে হচ্ছে পুরো জীবন্ত একটা কথা। হচ্ছে থার্ড ফ্লোর, ওইদিকে অনেক 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 বড়। এটা ঘুরতে গেলে আপনার পুরা পা লেগে যাবে, এত বড় এটা। ও মাই গড। এখন ফোর্থ ফ্লোরে, ফিফথ ফ্লোরে অর্থাৎ 5 তলাতে চলে আসছি। আর অ্যাপেলের সব থেকে বড় ইকো শোরুম হচ্ছে এই ব্যাংককের এই শোরুমটা। চলেন আপনাদেরকে অ্যাপেলের শোরুমটা একটু ঘুরায় দেখাই। আসলেই তো অনেক সুন্দর। এই দেখেন সবাই এখানে যার যা ইচ্ছা মতন ব্রাউজ করতেছে। অ্যাপেলের যত লেটেস্ট ডিভাইস আছে এখানে পাওয়া যাবে। অ্যাপেল ওয়াচ থেকে শুরু করে মানে অ্যাপেলের যা কিছু আছে সব আপনারা এখানে পাবেন। এই গাছগুলো কিন্তু জীবন্ত গাছ, বুঝছেন? এটা কিন্তু ইকো একটা বেশ সুন্দর। ที่พาสเวิร์ดอีกทีหนึ่งดังนั้นคือพูดง่ายๆ2 สเต็ปเลยนะครับในการ থেকেও আরো সব থেকে জোস হচ্ছে অ্যাপেলের শোরুম থেকে বাইরে আপনাদেরকে দেখাই। এই যে এখানে হচ্ছে আপনার হচ্ছে একটা লবি টাইপের, মানে হচ্ছে এখান থেকে পুরা একটা সেই একটা ভিউ পাওয়া যাবে। চলেন যাওয়া যাক। ও মাই গড, ও জায়গাটা সেই সেই অনেক জোস, অনেক। জোস এই পার্কটা। তো এখানেও রাত্রে এত সুন্দর দেখা যায় এই জায়গাটা, মানে বলার বাইরে। চলো এখানে এসে সবাই এখানে ভিডিও টিডিও করতেছে, বসে আছে, অনেক জোস। তো এখান থেকে এই যে বাইরের ভিউটা অসাধারণ একটা ভিউ, অসাধারণ। ভেরি নাইস, লাক্সারিয়াস এই সেমের। এটা ইন্টারেস্টিং একটা বিষয়। এই মুহূর্তে আছি হচ্ছে প্রায় চায়না টাউনের কাছে। আজকে আপনাদেরকে যে জিনিসটা দেখাবো সেটা হচ্ছে চায়না টাউন। আর চায়না টাউনে যখনই আপনি পা রাখবেন, এই দেখেন এরকম ফুল চায়নারা যেরকম ওদের রাস্তাঘাটে এরকম সাইন থাকে, এইগুলো আপনার দেখতে পারবেন হার হামেশা সব জায়গায় চাইনিজ দেখতে পারবেন। তো চলেন আজকে আপনাদেরকে ফুল চায়না টাউনটা ঘুরে দেখাবো। বিকাল টাইম, তো এই টাইমটা ব্যাংককে হাঁটাহাঁটির জন্য সব থেকে বেস্ট একটা টাইম আমার কাছে মনে হয়। সারাদিন প্রচুর রোদ থাকে, যার জন্য মূলত আসলে আপনি যদি হাঁটাহাঁটি করেন সেক্ষেত্রে আপনি বিকাল টাইমটাতে আসবেন, বেশ ভালো একটা ফিল পাবেন। চায়না টাউনে এসে এখন KFC-তে যাচ্ছি আজকের রাতের খাবারটা খাওয়ার জন্য। তো এটা হচ্ছে মূলত চায়না টাউনে লোটাস মার্কেটে। চলেন যাওয়া যাক। KFC তো পেয়েছি, এখন হচ্ছে আমরা KFC-র ভেতরে যাব। আছে তো এই যে KFC যদি খাওয়ার সিস্টেমে না থাকে হয়। এই যে এটা হচ্ছে KFC শোরুম, আমরা এখন অর্ডার দিব। দিয়েছি হচ্ছে এই প্যাকেজটা, এটা 159 বাত। দেখি মূলত এটা কীরকম হয় চেক করছি। আজকের অর্ডার ছিল এই একটা বার্গার আছে, ফ্রেঞ্চ ফ্রাই আছে, আর হচ্ছে এই চিকেন। তো এই হচ্ছে অবস্থা।
চলুন সে আপনাদেরকে রিভিউ জানাচ্ছি। কি আসলে কি অবস্থা এবার পারবো না আর ভালো না। মুহূর্তে চলে এসেছি হচ্ছে চায়না টাউনে, আর এখন বাজে রাত 8:30। তো একদম চায়না টাউনটা ঠিক যে সময়টা জমজমাট হয়ে ওঠে আপনাদেরকে দেখায়। এই দেখেন শুধু মানুষ আর মানুষ। চলেন একটু ভেতরের দিকে যাওয়া যাক। এখানে বিভিন্ন ধরনের ফল বিক্রি হচ্ছে, আনারস বিক্রি হচ্ছে, এই যে ডালিম বিক্রি হচ্ছে। এই যে এই রোডটা হচ্ছে মূলত চায়না টাউনের মূল আকর্ষণ। কেন বলছি এই রোডেই মূলত আসলে আপনার এই দেখেন কি কি চাইনিজদের খাবারগুলো আপনাদেরকে দেখাই। একটু বিব্রতকর মনে হবে, কিন্তু তারপরে দেখেন এখানে ফল বিক্রি হচ্ছে। তারপরে তবে এখানে হাঁস বিক্রি হচ্ছে। ইয়েস ওকে। এখানে মোমো বিক্রি হচ্ছে। এই যে এখানে আবার সামুদ্রিক লবস্টারও আছে। ও বাবা, অনেক দাম, 1500 বাদ। এখানে সামুদ্রিক মাছ বিক্রি হচ্ছে। তো এটাও কিন্তু মোস্ট হ্যাপেনিং একটা প্লেস। আপনারা যারা আসবেন অবশ্যই মানে সন্ধ্যার পরে এই টাইমটা অনেক জমজমাট হয়ে থাকে এই চায়না টাউনটা। আপনারা আসলে পরে বুঝতে পারবেন, একদম পুরা জমজমাট হয়ে থাকে। ইয়েস, এই দেখেন কাঁচা আম বিক্রি হচ্ছে। ইয়েস, এই যে এটা ব্যানানা ম্যাঙ্গো, আর এটা হচ্ছে ম্যাঙ্গো স্টিকি রাইস। এই পর্যন্ত। আবার হচ্ছে মেন রোড থেকে সোজা ওইটাই হচ্ছে চায়না টাউনের মূল। এভাবেই আপনারা পুরো একটা দিনে থাইল্যান্ডকে ঘুরে দেখতে পারবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।